সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিগত ৩ নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে আবেদন করে বিএনপি। পাশাপাশি প্রহসনের নির্বাচনের দায়ে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। এভাবেই রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধান নির্বাচন কমিশনারকে এভাবে গ্রেপ্তার হতে হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে 2014, 2018 এবং 2024 এই 3টি প্রহসনের নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক 3 সিইসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিএনপি। দুপুরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অভিযোগ দায়ের করে। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এজাহারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরো আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। এটাই হলো আমাদের মূল বিষয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বিতর্কিত 2014, 2018 এবং 2024 সালের 3 জাতীয় নির্বাচন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগেই 153 আসনে এমপি নির্বাচিত। 2018 সালে রাতের ভোট আর 2024 সালেও বিএনপিকে ছাড়া আরও একটি একতরফা ভোটের আয়োজন করে আওয়ামী লীগ সরকার। 2014 সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ। 2018 সালের নির্বাচনে সিইসি KM নুরুল হুদা এবং 2024 সালের নির্বাচনের আয়োজন করেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিগত 3 নির্বাচনের কুশীলবদের আইনের আওতায় আনার দাবি ওঠে। শেষমেশ রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3 নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। সেই মামলার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলেন সাবেক সিইসি KM নুরুল হুদা, যার অধীনে আয়োজিত হয় 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচন। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে। সাবেক সিইসি নুরুল হুদা, ওনার বিরুদ্ধে একটি শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়। যে মামলার উনি এজাহারভুক্ত আসামি। মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। সাবেক এই সিইসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।